আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আমার ঈদের ভিডিওটা শেয়ার করার জন্য। আসলে একটু ব্যস্ততায় এবং অসুস্থতা দুটো মিলিয়েই আর কি ঈদের ভিডিও আমার শেয়ার করা হয়নি। আমি আসলে সুযোগই পাইনি, তো সেই জন্যে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এটা ছিল হচ্ছে ঈদের আগের দিন আমরা দুপুরবেলা যখন বাড়িতে যাচ্ছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম আর কি, তখনকার একটা ক্লিপ। তো আমরা হচ্ছে সব গোছগাছ করে নিয়েছি। আমাদের একটু বিকেলের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের গাড়ি আগে আগেই চলে আসছে, সেই জন্য হচ্ছে আমরা আগে আগেই চলে যাচ্ছি। একদম মানে মোটামুটি ভর দুপুরবেলায় যাচ্ছিলাম। তো তারপরে হচ্ছে একটু টুকিটাকি কাজ দরকার ছিল, একদম লাস্ট টাইম শপিং বলা যায়। লাস্ট টাইমের কিছু কেনাকাটার দরকার ছিল, সেগুলো করার জন্য আর কি স্বপ্নতে গিয়েছিলাম। স্বপ্ন থেকে আমার যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো নিলাম, আর সাথে হচ্ছে যেহেতু বাড়িতে অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকবে, তো তাদের জন্য হচ্ছে চিপস নিয়ে নেওয়া হয়েছে। তারপরেই তো আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম। আমার হচ্ছে আমি অনেকবারই দেখিয়েছি আমার শ্বশুরবাড়ি যাওয়ার এই রাস্তাটা, একদম গ্রামের মধ্য দিয়ে যেহেতু যেতে হয়, এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমি প্রত্যেকবারই হচ্ছে একটু করে হলেও ভিডিও করি। আমার কাছে খুবই ভালো লাগে, আমার এই গ্রামীণ পরিবেশটা বিশেষ করে খুব ভালো লাগে দেখতে। চারপাশে একদম ক্ষেত খামার বা যেটাই বলি না কেন, সেখানে খুব সুন্দর মতো হচ্ছে চাষবাস চলে। প্রত্যেকটা সময়ই কোনো না কোনো ফসল থাকেই মাঠে, তো সেটা দেখতে আমার খুব ভালো লাগে। তারপরে যাই হোক, তো আমরা বাড়িতে হচ্ছে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই যখন হচ্ছে গাড়িতে হর্ন দেওয়া হলো, তখনই আমার চাচি শাশুড়ি, আমার দেবর, আর হচ্ছে আমার মেজো যা, প্লাস হচ্ছে জায়ের বাচ্চা কাচ্চা সব তার দৌড়ায় চলে আসছে। তো হচ্ছে যাওয়ার পরে একটা ঈদ ঈদ মনে হচ্ছিল, ঈদের আনন্দের একটা যে বিষয়টা সেটা মনে হচ্ছিল আর কি। তো কখনো তো এভাবে কোথাও ঈদ করতে যাওয়া হয়নি, সব সময় বাড়িতেই ঈদ করা হয়েছে। এই প্রথমবার আমি ঈদ করতে কোথাও একটা গেলাম, তো সেটা আমার কাছে একটু অন্যরকম একটা ফিলিংস ছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে যাওয়ার পরপরই আমার চাচি শাশুড়ি আর আমার দেবর যা যা ছিল আমাদের ব্যাগ ট্যাগ যা 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 সব কিছু হচ্ছে তারাই নিয়ে আসছে, আমারকে আর কোনো কিছুই টানতে হয়নি। এটা শুধু এবার না, প্রত্যেকবারই বা যখনই আমি শ্বশুরবাড়ি যাই না কেন, সবাই এইভাবে আগায় আসে আমাকে রিসিভ করে নেওয়ার জন্য। এটা সত্যিই অন্যরকম একটা ভালোবাসা। আলহামদুলিল্লাহ, তারা আমাকে সবাই খুবই ভালোবাসে। তারপরে হচ্ছে চলে আসলাম একবারে ইফতারির আগ মুহূর্তে। এটা ছিল আমাদের শেষ রমজান, তো শেষ রমজানটা বাড়িতে করার ইচ্ছা ছিল, মানে শেষ ইফতারিটা আর কি। তো হচ্ছে সবাই অনেক বেশি কিছু করা হয়নি। একদম শেষ রমজানের দিন আসলে এত পরিমাণে গরম ছিল, গরমের মধ্যে কোনো কিছু ভালোও লাগে না। তো দেখলাম যে মেজো ভাবি হচ্ছে সব কিছু গোছগাছ করে নিচ্ছে। এখানে হচ্ছে আমার জন্যে, তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্যে, আমার বড় ভাসুরের জন্য, তো হচ্ছে সবার জন্যে আর কি ইফতারিগুলা রেডি করে নিচ্ছিল। আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি, আমাকে তো কোনো কিছু করতে হয়নি। তো তারপরে হচ্ছে রাত্রেবেলা আমার ননদের মেয়ে হচ্ছে আমাকে একটু মেহেদি দিয়ে দিল। ও অনেক আগে থেকে আমাকে বলে রেখেছিল যে মামি তোমার হাতে আমি মেহেদি দিয়ে দেবো। তো আমারও ইচ্ছা হচ্ছিল না গরমের জন্যে, ভাবলাম যে ভালোই হবে, তাহলে ও একটু মেহেদি দিয়ে দিলে আমার একটু মেহেদি নেওয়া হবে। তো যাই হোক, তারপরে হচ্ছে চলে আসলাম একদম ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলা উঠেই হচ্ছে আমরা দুই যা মিলে রান্নাবান্না করতে লেগে পড়েছি। যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না, সেই জন্যে আমাদেরকেই সবটা দায়িত্ব নিতে হয়েছে। শাশুড়ি মা থাকলে হয়তো আমাদেরকে আর কিছুই করতে হতো না। যাই হোক, মেজো ভাবি হচ্ছে রাত্রেবেলায় দুধটা বের করে রেখেছিল। আমি সকালবেলা উঠে আগে সেমাইটা রান্না করে নিলাম, যেহেতু সেমাই খেয়েই সবাই নামাজ পড়তে যাবে। আমাদের শ্বশুরবাড়িতে ঈদের জামাত ছিল হচ্ছে 9টায়, তো আমার মোটামুটি খুব একটা প্যারা হয়নি, আস্তে ধীরেই করতে পেরেছি। তারপরে হচ্ছে আমি সেমাইটা রান্না করছিলাম, আর পাশে হচ্ছে মেজো ভাবি পেঁয়াজ মরিচ রসুন বা যা যা লাগবে আর কি খিচুড়ির জন্য, মাংসের জন্যে সব কিছু হচ্ছে কাটাকাটি করে নিচ্ছিল। আমাকে বললো তুমি শুধু রান্নাটাই করো, আমি কাটাকাটি বা গোছগাছ যা কিছু আছে সব আমি করে দিচ্ছি। তো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সেমাই রান্না করা হয়, আর হচ্ছে খিচুড়ি গরুর মাংস করা হয় প্রত্যেকবার। দেখলাম যে 2 রকমের সেমাই কেনা হয়েছে, তো আমি 2 রকমের সেমাই রান্না করে নিয়েছি, লাচ্চা সেমাই আর হচ্ছে দুধ সেমাই যেটাকে বলি আমরা। সেমাই দুটো রান্না শেষ করে নিয়ে তারপরে হচ্ছে আমি খিচুড়িটা চড়িয়ে দিয়েছি। খিচুড়িটা হচ্ছে আমি পোলাওয়ের চাউল দিয়ে রান্না করছিলাম, যেহেতু পোলাও রান্না করা হয় না আমার শ্বশুরবাড়িতে। দেখলাম যে ঈদের বাজারের মধ্যে হচ্ছে পোলাওয়ের চাউল কেনা হয়েছে, ভাবিকে বললাম তাহলে ভাবি
পোলাওয়ের চাউল দিয়েই ভুনা খিচুড়িটা রান্না করি, তাহলে খেতে ভালো লাগবে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য সবসময় মাংস করা হয়, কিন্তু নামাজে যাওয়ার আগে যেহেতু মাংস করা হবে না, তাই খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভুনা করেছিলাম। রান্না করতে করতে আমি একটু বারান্দায় আসলাম, যে সবাই না ঈদের নামাজ পড়তে যাচ্ছে, একটু ভিডিও করার জন্য। যদিও খুব বেশি ভিডিও করতে পারিনি বা কাউকেই স্পষ্টভাবে দেখা যায়নি। আমার হাজব্যান্ডকে ভেবেছিলাম যে খুব সুন্দর করে ওর কিছু ছবি তুলবো বা ভিডিও করব, কোনোটাই করা হয়নি। আসলে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আমার শ্বশুরমশাই বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছিল। ওরা নামাজে চলে যাওয়ার পরে আমরা মাংসটা রান্না করে নিয়েছি। আমি মাংসতে মশলা টশলা সব মেখে দিয়ে দিয়েছি। ভাবিকে বললাম, ভাবি মাংসটা গ্যাসের চুলায় রান্না করার থেকে মাটির চুলায় চড়াই দেন, তাহলে ভালো হবে। তো ভাবি আবার মাটির চুলায় রান্না করে নিল। আমার ছোটো চাচি শাশুড়িও অনেকটাই হেল্প করেছে রান্নাবান্না করতে, কারণ ওনার রান্নাবান্না অনেক আগেই হয়ে গিয়েছিল। আর তারপরে আমার হাজব্যান্ড নামাজে যাওয়ার সময় আমাকে সালামি দিয়ে গিয়েছিল, সেটাই একটু ভিডিও করে নিলাম। আর কোনো ভিডিও করিনি। সারাদিন অনেক বেশি গরম ছিল, অনেক বেশি গরম পড়ছিল, আমি কোনো ভিডিওই করতে ইচ্ছে হচ্ছিল না। আর তারপরেই তো রাত্রের জন্য পায়া রান্না করা হয়েছিল। এটা খাসির পায়া। খাসির পায়াটা আমি জানিও না কখন নিয়ে আসা হয়েছে বা কখন রান্না করা হয়েছে। পরে আমি জাস্ট দেখলাম যে আমার ছোটো চাচি শাশুড়ি খাসির পায়াটা রান্না করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের এবছরের রোজার ঈদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।